মোমো বলেই চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টি, পাহাড় আর ঠান্ডার আমেজ। তবে মোমো কোনোদিনও ভারতীয় খাবার ছিল না। মোমো হলো তিব্বতের একটি খাবার যা ভারতে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। মানে যাকে বলে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মোমো কিন্তু বেস্ট। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে মোমো রেসিপি নিয়ে, একদম ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি চিকেনগুলোকে বাড়িতেই সুন্দর করে কিমা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু দোকান থেকেও কিমা করে নিয়ে আসতে পারো। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আর এখানে কিন্তু আমি চিকেনের পরিমাণেই পেঁয়াজ নিয়েছি আদা কুচি, রসুন কুচি, হাফ চামচ লেবুর রস, 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো আর সামান্য কিছু লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এখানে আমি 2 চামচের মতন নুন ব্যবহার করছি। এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিয়ে এটিকে আমি 10 থেকে 15 মিনিটের মতন ফ্রিজে রেখে দেবো। আর এরপর আমি আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা ময়দা। এখানে আমি 2 থেকে 3 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সাদা তেল আর সামান্য কিছু লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ ব্যবহার করছি এবং সমস্ত উপকরণকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মেখে নিয়ে এখানে আমি দিয়ে দেব জল। জলটা কিন্তু আমি বারে বারে অল্প অল্প করে মেখে নিচ্ছি, যাতে একেবারে ঢাললে কিন্তু অনেক সময় হয় নরম হয়ে যায়। তো এর জন্য আমি অল্প অল্প করে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আর বাইরে যে পরিমাণে এখন বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু এই মোমো খেতে বেশ লাগবে। তোমরা এই বৃষ্টি বাদলের দিনে কোন স্ন্যাক্সটি খেতে বেশি পছন্দ করো সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর ময়দাটাকে খুব ভালো করে মেখে এটিকে কিন্তু খুব দোলে দোলে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে ডো করে এটিকে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এরপর ময়দাটাকে বের করে সেটিকে আবারও আমি খুব ভালো করে মেখে নেব। আর এরপর আমি এটিকে 4 ভাগে ভাগ করে নেব। আর এই মোমো কিন্তু বাড়িতে একবার বানালে কিন্তু সবাই বারবার খেতে চাইবে। এই মোমো কিন্তু দোকানের থেকে কম স্বাদের হয় না, খুব ভালো খেতে হয়। আর এরপর 4 ভাগের 1 ভাগ নিয়ে এটিকে আমি খুব লম্বা করে লেচি কেটে নিব। আর ভালো করে লম্বা করে সমান করে লেচি কাটার পর এটির উপরে আমি আগে ময়দা দিয়ে নিব। তারপর একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। আর সত্যি কথা বলতে বাড়িতে মোমো বানানো কিন্তু কোনো ব্যাপারই না, খুব সহজ একটা রেসিপি। তবে হ্যাঁ, একটু টাইম লাগে, কিন্তু মোমো বানানো কিন্তু ভীষণ সহজ। তোমরা যে কেউ চাইলেই কিন্তু মোমো বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর এরপর আমি মোমোর ডো, ছোটো ছোটো ডোগুলোকে সুন্দর করে হাতের মধ্যে ভালো করে চেপে নিয়ে এরপর আমি এটিকে ভালো করে ময়দা মেখে একটি বেলনার সাহায্যে বেলে নিব। আর এটিকে এমনভাবে বেলতে হবে যাতে এটি খুব একটা মোটা না থাকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি তোমরা কেমন করে কীরকম টাইপের পাতলা সাইজ করে নিবে। আর এরপর ভালো করে বেলে নেওয়ার পর এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেনের পুরটি দিয়ে দেব। আর এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোমো বানিয়ে নিতে হয়। তো মোমোর পুরটাকে মাঝখানে রেখে 2 পাশের মুখটাকে আগে ভালো করে চিপে নিব। আর এরপর 2 সাইডের মুখটাকে ভাঁজ করে এর একটি সাইডের সাথে আরেকটি সাইডকে আমরা ভাঁজ করে দেব। তোমরা দেখে নিতে পারছো যে এটাকে আমি কত সুন্দর করে ইজিলি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু সবথেকে বেশি সহজ মোমো তৈরিতে। তোমরা কিন্তু এই ডিজাইনটা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে। আর এরপর আমি আরেক পাশেও মোমোর মুখটাকে ঠিক সেইভাবেই ভাঁজ ভাঁজ করে বন্ধ করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু মোমোর ডিজাইনটি সুন্দর করে তৈরি হয়ে গেল। দেখো এটি কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। তো নেক্সট আমি তোমাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো, সেটিও কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। এরপরেও আমি সেমভাবে বেলনা দিয়ে ভালো করে বেলে নিব, যাতে বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। এরপর সেন্টারে আমি সেই চিকেনের পুরটা দিয়ে আমি উপরের পোর্শনটাকে শাড়ির কুচির মতন করে ভালো করে ভাঁজ করে নিয়ে আর নিচের পোর্শনটাকে সেটার সাথে কিন্তু ভালো করে লাগিয়ে দিলেই কিন্তু মোমোর আরেকটি ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এই ডিজাইনটিও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে আমি প্রথমেই চিকেনের স্যুপটা বসিয়ে দেবো। আর এই স্যুপটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এরপর মোমো যেখানে বসাবো সেখানে ভালো করে তেল লাগিয়ে আমি এক এক করে সবগুলো মোমো এখানে দিয়ে দেবো। তো এখানে আমি প্রথমেই কিন্তু বেশি মোমো দিচ্ছি না। আর মোমোগুলোকে কিন্তু আমি একটু দূরে দূরে বসিয়ে নিচ্ছি, কেননা একসাথে গায়ের সাথে লাগালে কিন্তু মোমো ফুলে যায় আর তারপর কিন্তু মোমোগুলো লেগে যাওয়ার চান্স থাকে। এরপর আমি মোমোটাকে সেই স্যুপের উপরে বসিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো 12 মিনিটের মতন।
আর তারপর 12 মিনিট পরে খুললেই কিন্তু আমাদের মোমো একদম তৈরি। দেখো এটি কত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। আর এরপর আর কিসের অপেক্ষা, সুন্দর করে বেড়ে নিলেই কিন্তু এই মোমো আমাদের খাওয়ার জন্য একদম রেডি। খুবই সহজ আর সিম্পলভাবে কিন্তু এই চিকেন মোমো বাড়িতেই তৈরি করা যায়, আর এর স্বাদ কিন্তু দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে। তোমরা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে, আর সবাই কিন্তু দোকানের স্বাদ ভুলে বাড়িতেই খেতে মন চাইবে। আর তোমরা ভেজ মোমো না চিকেন মোমো খেতে বেশি ভালোবাসো সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।